তো কমেন্ট সেকশনে প্রচুর ডিমান্ড এসছে যে দ্য বেঙ্গলি ফিল্মস উইচ গট অ্যানাউন্স বাট নেভার গট মেড, এইটার আরও মানে পার্ট 4 নিয়ে এসো। 3টে পার্ট অলরেডি চলে এসছে, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে, যারা আগের পার্টসগুলো দেখেননি তারা অবশ্যই চেক আউট করে দেখুন। আর এটা পার্ট 4, এই সিরিজের পার্ট 4। তো এখানে আমরা এই লিস্টটা, আমি যেহেতু প্রচুর ডিমান্ড ছিল, অনেকবার লোকে কমেন্ট করছিল, বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিল যে বেঙ্গলি ফিল্মস দ্যাট ওয়ার অ্যানাউন্স বাট নেভার গট মেড, তো এটার আবার পার্ট নিয়ে আসো। তো আমি এবারে এই ভিডিওটাতে অনেকগুলো সিনেমা রেখেছি, ঠিক আছে, 15টা মতো ছবি রেখেছি আর কি। তো সেগুলো নিয়ে কথা হবে। প্রথমে আমরা শুরু করবো যে দেবের সাজবাতির পরবর্তীতে একটা দেবের ছবি অ্যানাউন্স হয়েছিল বেঙ্গল টকিজের আন্ডারে, যে ছবিটার নাম ছিল খেলাঘর বলে। তো এই ছবিটাতে শ্রাবন্তীর থাকার কথা ছিল এবং লীনা গাঙ্গুলি তারই ডিরেক্ট করার কথা ছিল ছবিটা, মানে যারা সাজবাতি বানিয়েছিলেন দেবকে নিয়ে। তো এটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল, কিন্তু এই ছবিটা কিন্তু টেক অফ করেনি, এই ছবিটা হয়নি আলটিমেটলি। তো দেখা যাক ভবিষ্যতে কখনো হয় কিনা। এর পরবর্তী ছবিটাও আমি দেবকে নিয়েই রেখেছি। দেব এবং সৃজিত মুখার্জির কোল্যাব হওয়ার কথা ছিল, একটা স্পোর্টস ড্রামা, একটা বক্সিংয়ের উপর ফিল্ম নিয়ে। ইয়েস, পরবর্তীকালে দেব চ্যাম্প বানিয়েছিলেন রাজ চক্রবর্তীর সাথে, বাট তার আগে সৃজিত মুখার্জির সাথে তিনি কোলাবোরেট করে একটা বক্সিংয়ের উপর ছবি করবেন ঠিক করেছিলেন। মতি নন্দীর লেখা বই রয়েছে শিবার ফিরে আসা, সেটা আর কি তিনি বানাতে চেয়েছিলেন, বাট রাইটসের কিছু প্রবলেম হয়েছিল, রাইটস তিনি অ্যাকোয়ার করতে পারেননি এবং সেই জন্য ওই প্রজেক্টটা ম্যাটেরিয়ালাইজ করেনি। পরবর্তীকালে দেব নিজেই গল্প লেখেন চ্যাম্পের এবং রাজ চক্রবর্তী সেটা ডিরেক্ট করে, এবং চ্যাম্প বাই দ্য ওয়ে খুবই ভালো ছবি। তো এই ছিল দেবের ছবি। তৃতীয় ছবিটাও দেবকে নিয়েই রেখেছি, সেটা হচ্ছে বিনয় বাদল দীনেশ। ইয়েস, দেব 2018 সালে কিন্তু মানে মিডিয়ার সামনে ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি বিনয় বাদল দীনেশের বায়োপিক করতে চান, মানে ওই গল্পটাকে নিয়ে আর কি ছবি করতে চান, এবং সেখানে মোস্ট প্রবলি দীনেশের চরিত্রটা দেব নিজে প্লে করবেন, এরকমই একটা আপডেট উঠে এসেছিল। এবং অনিকেত চট্টোপাধ্যায় ছবিটা নাকি ডিরেক্ট করবার কথা ছিল, এটা নিয়ে আপনারা প্রচুর মিডিয়া আর্টিকেলস অনলাইনে পেয়ে যাবেন, বাট আলটিমেটলি এই প্রজেক্টটাও কিন্তু টেক অফ করেনি। পরবর্তীকালে কিন্তু অরুণ রায় বিনয় বাদল দীনেশকে নিয়ে ছবি বানিয়েছিলেন। আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে অঞ্জন দত্তরও বানানোর ইচ্ছা ছিল, অপারেশন রাইটার্স বলে, সেখানে অনির্বাণ ভট্টাচার্য, আবির চ্যাটার্জি সবাই থাকার কথা ছিল, সেটা মুহুর্ত হয়ে গেছিলো, সেই ছবিটাও হয়নি। আলটিমেটলি অরুণ রায় বানিয়েছিলেন কিঞ্জল নন্দ ইত্যাদিকে নিয়ে, রেমোকে নিয়ে, বাট দেবেরও বানানোর ইচ্ছা ছিল, অঞ্জন দত্ত SBF-এরও বানাবার ইচ্ছা ছিল, বাট সেই প্রজেক্টসগুলো আলটিমেটলি হয়নি। আচ্ছা, আজকে এই লিস্টের মধ্যে আমি দুটো ওয়েব সিরিজও রেখেছি, কারণ এই দুটো ওয়েব সিরিজ বেশ ইন্টারেস্টিং। এগুলো হইচই স্লেটে অ্যানাউন্স হয়েছিল, বাট কোনোদিনও তৈরি হয়নি। একটা সিরিজ আসার কথা ছিল যাতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পেতাম, সিরিজটার নাম ছিল গঙ্গা বলে, এটা রুদ্রনীল ঘোষের তৈরি করার কথা ছিল। তো এটার আইডিয়াটা মানে আর্টিকেল পড়েছিলাম, খুব ইন্টারেস্টিং, যে এই যে গাঁজা হয় না, গাঁজার যে ট্রেডিং হয় সেটাকে নিয়েই বিষয়বস্তুটা ছিল ছবি মানে সিরিজটা। এবং এই গঙ্গা কেন নাম, কারণ ওরা গাঁজাটাকে কী করছে না, মডিফাই করছে, মানে গাঁজাটাকে গঙ্গার জলে ডুবিয়ে রাখছে এবং তাতে গাঁজাটার কোয়ালিটি ইম্প্রুভ হয়ে যাচ্ছে এবং বেশি দামে বিক্রি করছে মার্কেটের মধ্যে, এরকম একটা কনসেপ্ট নিয়ে ছিল। বেশ ইন্টারেস্টিং একটা আইডিয়া ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে ওই গ্যাংটার নেক্সাস যে এটা শুরু করছে, তো খুবই ভালো আইডিয়া ছিল, বাট আপনার প্রত্যেকে জানেন আনফর্চুনেটলি সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায় তারপরে শরীর খারাপ হয়, কোভিড প্রথমে শুরু হয়ে যায় এবং তার পরবর্তীতে যা হয়েছে আপনারা জানেনই প্রত্যেকে। তো সেই সব কারণের জন্য আলটিমেটলি এটা টেক অফ করেনি। তারপরে তো রুদ্রনীল ঘোষ অনেক বছর ধরে কাজও করছিলেন না, আপনারা প্রত্যেকে জানেন। তো দেখা যাক ফিউচারে এই গল্পটাকে নিয়ে উনি বানান কিনা রুদ্রনীল ঘোষ ওয়েব সিরিজ ইত্যাদি। আর দ্বিতীয় যে সিরিজটা আমি এই লিস্টে রেখেছি সেটা অরুণ রায়েরই কাজ ছিল, সরকার বলে। প্রথমে এটা ছবি হিসাবে হওয়ার কথা ছিল, নাম ছিল ব্যারিস্টার্স বলে, আর পরবর্তীকালে সিরিজ হিসাবে অ্যানাউন্স হয়েছিল সরকার বলে, বাট এটাও কোনোদিনও তৈরি হয়নি। এটা আমি কেন বলছি লিস্টে রেখেছি, এটারও মানে বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়, তারা দুজন অপোজিট পার্টি থেকে বিলং করেন, একজন কংগ্রেস একজন CPM, বাট তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটাকে নিয়ে এই সিরিজটা হওয়ার কথা ছিল, যে দুজনে পলিটিক্যাল রাইভাল কিন্তু অথচ বন্ধু, এবং দুজনকে কীভাবে হেল্প করেছে কী করেছে সেটা নিয়ে গল্পটা ছিল। খুব ইন্টারেস্টিং গল্প, বাট আনফর্চুনেটলি এটা হয়নি। অরুণদার এটা বানাবার কথা ছিল। লিস্টে পরবর্তী সিনেমাটা হচ্ছে জিতের লায়ন বলে একটা ছবি হওয়ার কথা ছিল রায়ান রাফির সাথে, একটা মিডিয়াতে আর্টিকেলও চলে এসেছিল। শ্যামসুন্দর দে তিনি এটাকে প্রডিউস করার কথা রয়েছিল এবং রায়ান রাফি এটা বানাবেন ঠিক করেছিলেন, বাট তারপরে জিৎ রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে কেন এই প্রজেক্টটা টেক অফ করেনি। সেই সময় ইন্ডিয়া বাংলাদেশের কিছু প্রবলেমসও হয়ে গেছিলো সেই কারণে, এবং প্রডিউসারও আর কি ঠিকঠাক কিছু তারও ফিনান্সিয়াল প্রবলেমস ইত্যাদি হয়ে গেছিলো, তো সেই কারণে এই প্রজেক্টটা টেক অফ করেনি। এর পরবর্তী লিস্টে দুটো যে ছবি রয়েছে সেই দুটো হচ্ছে যশ দাশগুপ্তা এবং তার সাথে নুসরাত জাহানকে নিয়ে একটা ছবি হওয়ার কথা ছিল, মাস্টারমশাই। আপনি কিছু দেখেননি, আপনার আতঙ্ক ছবিটা নিশ্চয়ই দেখেছেন, কাল্ট ছবি, অসাধারণ সিনেমা। তো সেই আতঙ্ককে ট্রিবিউট দিয়ে এই ছবিটা বানানোর কথা ছিল, শিলাদিত্য মৌলিকে ডিরেক্ট করার কথা ছিল, অ্যানাউন্সমেন্ট এসেছিল, জানি না এই ছবিটা শুটিং ইত্যাদি হয়েছে কিনা, বাট নুসরাত জাহানকে একবার আমি ইন্টারভিউ করেছিলাম স্বস্তিক সংকেত বলে ছবিটার জন্য, সেই সময় তিনি এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে বলেছিলেন আর কি, যে এই ছবিটা মানে করতে উনি এক্সাইটেড। জানি না, আমি কিন্তু জানি না, আপনারা কমেন্টে জানাবেন আমাকে যদি আপনারা জানেন যে এটা কি শুটিং হয়ে গেছিলো তারপরে বন্ধ হয়েছে নাকি শুটিং ফ্লোরেই যায়নি। আমি কিন্তু এটা এরকম একটা ছবি হচ্ছে এরকম অ্যানাউন্সমেন্ট কিন্তু এসেছিল, আলটিমেটলি তো ছবিটা আমরা দেখতে পাইনি। আচ্ছা, রিয়াজ দাশগুপ্তের আরেকটা ছবি, সেটা শুটিং হয়ে গেছে, সেটা শাপলা মিডিয়া প্রডিউস করেছিল, রকস্টার বলে, অংশুমান প্রত্যুষ ডিরেক্টর ছিল। এটা একটা পোস্টার আপনারা গুগলে পেয়েও যাবেন।
তো সেই ছবিটাও কিন্তু শুটিং হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি রিলিজ করেনি আর কি। তো ইয়াশ দাশগুপ্তের এই দুটো ছবি কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে। আচ্ছা, ফ্রেন্ডস কমিউনিকেশন মানে ফিরদৌসুল হাসানের প্রোডাকশন কোম্পানি, তো তারা যেই অপরাজিত ছবিটা হিট হয়ে গেছিল, সুপার হিট হয়েছিল অপরাজিত, অনিক দত্তর ছবি, তো তার ঠিক পরবর্তী জিতু কামালকে নিয়ে আরেকটা ছবি অ্যানাউন্স করেছিল, যেটার নাম ছিল তিতুমির। ঠিক আছে, তিতুমিরের চরিত্রটা জিতু কামালের প্লে করবার কথা ছিল, তো সেটা একটা অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিল, আই থিঙ্ক দুর্গাপুজোর সময় হয়েছিল। বাট আলটিমেটলি কিন্তু ছবিটা বাজেটের কারণে ইত্যাদির কারণে, যা আর্টিকেল পড়েছিলাম বা যা আর্টিকেল এখনো এই ভিডিওটা বানানোর আগে দেখলাম, সেখানে দেখলাম যে বাজেটের কিছু প্রবলেমস ইত্যাদি সবের কারণের জন্য এই ছবিটাও টেক অফ করেনি আর কি, মানে ফ্লোর অব্দি যায়নি। তো কিন্তু সাবজেক্ট কিন্তু খুবই ভালো, তিতুমিরের মানে বাঁশের কেল্লা আপনার প্রত্যেকেই জানেন, সেই সাবজেক্টটা খুবই ভালো। তো দেখা যাক ফিউচারে কখনো হয় কিনা এই ছবিটা অন্য কোনো নায়ককে নিয়ে বা জিতু কামালকে নিয়ে হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, 2021 একটা ছবির মানে পোস্টার দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে সন্দীপ রায় SVF এর সাথে একটা ছবি করছেন, দুটো ফিল্ম আর কি থাকবে। ফার্স্ট হাফটা হবে যে ফেলুদার একটা গল্প নিয়ে, শর্ট স্টোরি নিয়ে, সেটা হবে। আর দ্বিতীয় হাফটা হবে যে প্রফেসর শঙ্কুর একটা গল্প নিয়ে। তো ফেলুদা শঙ্কু একসাথে ককটেল করে একটা ছবি হওয়ার কথা ছিল, বাট সেই ছবিটার পোস্টারও দেখবেন চলে এসেছিল, বাট আলটিমেটলি কিন্তু ছবিটা মানে কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স ইত্যাদির কারণে, কাস্টিং এর কারণে শোনা গেছিল যে এই ছবিটাও টেক অফ করেনি এবং ফ্লোর অব্দি যায়নি, শুটিং হয়নি ছবিটা। আরেকটা ছবি যেটা পোস্টার সমেত অ্যানাউন্সমেন্ট হয়েছিল SVF 2025 সালে, সেটার নাম হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু বলে। নির্ঝর মিত্র, যিনি শিকারপুরের মতো সিরিজ করেছেন, ডাইনির মতো কাজ করেছেন, তার ডিরেকশনে হওয়ার কথা ছিল এবং কাস্টিং অসাধারণ ছিল। অনির্বাণ ভট্টাচার্য, আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি। পোস্টারও আছে, আপনারা দেখবেন মানে স্লেটের মধ্যে অ্যানাউন্স করেছিল। বাট সেই সময় আপনারা প্রত্যেকেই জানেন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে অনেক রকমের প্রবলেমস ইত্যাদি হচ্ছিল, আপনারা জানেন পলিটিক্যাল কারণে। তো সেই কারণের জন্য এই ছবিটা হয়নি। তো দেখা যাক, হয়তো এই ছবিটা খুব শীঘ্রই হয়তো হবে, আমরা দেখতে পাবো। দেখা যাক, এখন তো সব কিছু ব্যাক অন ট্র্যাক চলে এসছে, তো সেখান থেকে আমার মনে হয় এই ছবিটা হতে পারে। এবং নির্ঝর খুবই ভালো ডিরেক্টর, আশা করবো এই ছবিটা ভালো হবে। তো আপনাদের এই ছবিটা আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে লিখে জানান। লিস্টে পরবর্তী যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে অরিন্দম শীলের ছবি, সেটার নাম হচ্ছে ঝিন্দের বন্দি। তো একসময় আর কি SVF প্রোডাকশনে এই ছবিটা আবির চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্তকে নিয়ে হওয়ার কথা ছিল, বাজেটের কারণে, বড় কারণে সেই সময় হয়নি। তারপরে লাস্ট অব্দি নাকি কাস্টিং এরকমও ঠিক হয়েছিল, শোনা গেছিল যে দেব এবং জিতকে নিয়ে ঝিন্দের বন্দি হবে। তো তারপরে তো আলটিমেটলি জিনিসটা টেক অফ করেনি। পরবর্তীকালে লাস্ট ইয়ারও এরকম কিছু রিউমার শোনা যাচ্ছিল যে এই প্রজেক্টটা আবারও নাকি হতে পারে। রানা সরকার এটার সাথে যুক্ত হয়েছিলেন, SVF রানা সরকার একসাথে সেই সময় লহ গৌরাঙ্গ প্রডিউস করছিল, তো সেই সময় তিনিও নাকি যুক্ত হয়েছিলেন। তো এই ছবিটা আবার মানে টেক অফ যাতে করতে পারে, আবার করে রিভাইভ হচ্ছিল কাইন্ড অফ। তো বাট তারপরেও আর কি কিছু আপডেট আমরা পাইনি। তো দেখা যাক ফিউচারে এই ছবিটা হয় কিনা এবং কোন কাস্টিং নিয়ে হয়, কোন প্রডিউসার এটাকে প্রডিউস করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, লিস্টে এর পরবর্তী যে দুটো ছবি রয়েছে, এই দুটো ছবি কিন্তু কাজ পুরোপুরি হয়ে গেছে, কিন্তু ছবি দুটো রিলিজ করছে না। একদিকে রয়েছে ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস বলে একটা ছবি রয়েছে, যেখানে টোটা রায় চৌধুরী, এবং ওটা বাইলিঙ্গুয়াল ফিল্ম ছিল, তো আর মাধবনও ছিল আর কঙ্কনা সেন শর্মা ছিল, কমেডি থ্রিলার ফিল্ম, যেটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, কিফে দেখানো হয়েছিল। বাট এই ছবিটা কোনোদিনও রিলিজ করেনি, সানগ্লাস বলে ছবিটা। আর দ্বিতীয় যে ছবিটা, সেটা মানে পুরো পোস্ট প্রোডাকশন ইত্যাদি হয়ে গেছে কিনা আমি আইডিয়া নেই, বাট এই ছবিটাকে নিয়ে কদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল ফেসবুকে, সেটার নাম হচ্ছে সাজঘর বলে। এটা একটা পিরিয়ড পিস, এখানে অঙ্কুশ ঐন্দ্রিলা এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও রয়েছেন, বড় একটা স্টারকাস্ট। ম্যাজিক ছবির যিনি প্রডিউসার ছিলেন, তিনিই আর কি এই ছবিটাকে প্রডিউস করেছিলেন, এবং ছবিটা শুটিংয়ের কাজ সব কিছু হয়ে গেছে, বাট অনেকদিন ধরে পড়ে রয়েছে, বেশ কয়েক বছর ধরে ছবিটা পড়ে রয়েছে। দেখা যাক ছবিটা আলটিমেটলি পোস্ট প্রোডাকশন ইত্যাদি কমপ্লিট হয়ে কবে রিলিজ করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আশা করবো রিলিজ করে যাবে খুব শীঘ্রই। আর লিস্টে একদম শেষে আমি রেখেছি ওজি, সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় মানে এটা তো তখনকার দিনে তো ওইভাবে অ্যানাউন্সমেন্ট ইত্যাদি পোস্টার দিয়ে ওইসব চল ছিল না, বাট সত্যজিৎ রায় কিন্তু দেবী চৌধুরানী বানাতে চেয়েছিলেন আমাদের সুচিত্রা সেনকে নিয়ে, কিন্তু আলটিমেটলি এই ছবিটা হয়নি কোনোদিনও। তিনি বলেছিলেন আর কি তিনি সুচিত্রা সেনকে নিয়ে দেবী চৌধুরানী বানাতে চান, বাট সেটা আলটিমেটলি হয়নি। তো লাস্টে আগের দিনের লিস্টে আমরা লাস্টে উত্তম কুমারকে নিয়ে বলেছিলাম হব ইতিহাস, ওই ছবিটাকে নিয়ে। তো এখানে আর কি আমরা সত্যজিৎ রায়কে নিয়ে লাস্ট কথা বললাম। তো এই ছিল মোটামুটি লিস্ট, দ্য বেঙ্গলি ফিল্মস উইচ আর অ্যানাউন্সড বাট নেভার গট মেড। তো আপনারা কেরম লাগছে এই সিরিজটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছবিগুলোর মধ্যে কোনগুলো হলে আপনারা খুশি হতেন, কোনগুলো আপনারা দেখতে চান, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, এছাড়া আর কিছু আপনারা আমাকে মানে সাজেস্ট করুন কমেন্ট সেকশনে, আমি যদি কিছু মিস করে যাচ্ছি। থ্যাংক ইউ।